সুকান্ত, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, বিজেপির এই বাংলা বন্ধ কর্মসূচিকে কেন্দ্র করে তো কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানেই উত্তেজনা ছড়িয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে কলকাতার যে সামগ্রিক পরিস্থিতি আমাদেরকে একটু জানাবেন। দেখুন, সকাল থেকে কিন্তু বিক্ষিপ্ত সহিংসতার ঘটনা ঘটে পশ্চিমবঙ্গের, অর্থাৎ পাহাড় দার্জিলিং থেকে দক্ষিণে হচ্ছে ডায়মন্ড হারবার সমুদ্র পর্যন্ত, এবং সর্বত্রই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রধান বিরোধী দল বিজেপির কিন্তু খণ্ডযুদ্ধ হয়। কোথাও গুলি চলে, গুলিতে গুলিবিদ্ধ হয়, কোথাও ভাঙচুর হয়, মারধর করা হয়, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই যে সহিংসতার রূপ কিন্তু আর বৃদ্ধি পেতে থাকে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। বেলা যত গড়ায় তত কিন্তু সহিংসতা বাড়তে থাকে। পরিস্থিতি সামাল দিতে ময়দানে পুলিশ নামে, কিন্তু পুলিশের বিরুদ্ধে অভিযোগ আনে প্রধান বিরোধী দল যে পুলিশ কিন্তু শাসক দলের হয়ে কাজ করছেন। যদিও গতকাল নবান্ন থেকে, অর্থাৎ সচিবালয়ের, পশ্চিমবঙ্গের প্রধান সচিবালয় নবান্ন থেকে কিন্তু ঘোষণা দেওয়া হয় আজকের যে বন্ধ, এটাকে কিন্তু বেআইনি ঘোষণা করা হয়। সেই বেআইনি ঘোষণায় কিন্তু রাজ্য বিজেপির তাবৎ নেতাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তারা এই বন্ধে বন্ধ করতে, অর্থাৎ হলতাল করতে নেমেছিল বলে। পাশাপাশি কিন্তু এই যে রাজ্যিকরের ঘটনা, সেই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে ইতিমধ্যে সরব হয়েছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি কিন্তু জানিয়েছেন যে দ্রুত এই আর্যিকরের ঘটনার দোষীদের শাস্তি দিতে হবে, এবং তার জন্য যা করার রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে করতে হবে। অর্থাৎ ঘটনার 12 দিন পর কিন্তু মুখ খুললেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।